প্রথমবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। আর দ্বিতীয়বারের পরীক্ষার ফল নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। গুঞ্জন আছে চেন্নাইয়ে দেয়া দ্বিতীয় পরীক্ষাতেও ব্যর্থ আল হাসান, তবে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কিছু। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা না থাকা নিয়ে শঙ্কা আছে এখনও। অন্তত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় পরিষ্কার সেই ব্যাপারটি। না, সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে পারার কথা নয়। সেক্ষেত্রে সাকিব যদি সত্যি চেন্নাইও ফেল করে থাকেন, তাহলে এখন থেকে পরের 1 বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি। দিতে পারবেন না তৃতীয়বার পরীক্ষাও, ফলে বোলিং করতে পারবেন না জাতীয় দলের হয়ে বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও। সত্যিই চেন্নাইয়ে দেয়া পরীক্ষায় ফেল করলে বেশ সমস্যায় পড়তে পারেন সাকিব, কারণ পাকিস্তান সুপার লিগ বা PSL এ এই অলরাউন্ডার নাম লিখিয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। শুধুমাত্র ব্যাটার সাকিবকে নিতে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ করবে কিনা কোনো ফ্র্যাঞ্চাইজি, সেটিই এখন দেখার বিষয়। বিসিবির পক্ষ থেকে আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে, চেন্নাইয়ের পরীক্ষায় আসা ফেলের খবরটি সঠিক নাও হতে পারে। সেটি টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটি থেকে হতে পারে। এমনটা হলে এই পরীক্ষার ফলাফল গণনা করা হবে না। তখন সাকিব আবারও দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ফলে সম্ভাবনা থাকবে PSL এর আগে নিজের অ্যাকশন বৈধ প্রমাণ করার। সাকিবের পাশাপাশি আরও 38 জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন PSL এর ড্রাফটে। সেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা আরেক বাংলাদেশি ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়েরা নাম লিখিয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে, যার ভিত্তিমূল্য বাংলাদেশি টাকায় 72 লাখ থেকে প্রায় 1 কোটি টাকা। 11 জন ক্রিকেটার আছেন গোল্ড ক্যাটাগরিতে, যারা পাবেন 50 থেকে 60 লাখ টাকা করে ভিত্তিমূল্য। সেই 11 জন বাংলাদেশি ক্রিকেটার হলেন লিটন কুমার দাস, মেহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুক্তার আলী, মুসাদ্দেক হোসেন, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। এছাড়াও 21 জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন PSL এর সিলভার ক্যাটাগরিতে, যেখানে একজন ক্রিকেটারের ভিত্তিমূল্য থাকবে বাংলাদেশি টাকায় 30 লাখ টাকার উপর বা 25,000 মার্কিন ডলার। সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশি সেই 21 জন প্লেয়ার হলেন আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিসাল ইসলাম, এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী রাব্বি এবং জাকির হাসান। বাংলাদেশ সহ মোট 19 দেশের 510 জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন PSL এর প্লেয়ার্স ড্রাফটে। সেখানে আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। পরবর্তী সূচি অনুযায়ী আগামী 13 জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে PSL এর প্লেয়ার্স ড্রাফট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।